নমস্কার আপনাদের সকলকে। তো কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম বিশেষ কিছু বইয়ের উপরে, সেখান থেকে তাপস আমাকে জানালো আমি নাকি একসাথে অনেকগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, তাই তাপস কিছুই বুঝতে পারেনি। তাই আমি আজ ভাবলাম ছোট ছোট করে আলোচনা করি। কিছুদিন আগে এই বইটা আমি কলকাতা বইমেলা থেকে কিনে আনি, আর এই বইটা আমাকে অনেকটা প্রভাবিত করেছে। পরলোক এবং পুনর্জন্মের কিছু সত্য ঘটনা এই বইতে আছে। এই বইয়ের লেখক শ্রী রামশরণ দাস পিলখুবা। তো এই বইতে উনি জাতিস্বরের কিছু উল্লেখ করেছেন, যেখানে যখন উনি খবর পেয়েছেন কোনো জাতিস্বর জন্মেছে। জাতিস্বর মানে যার পূর্বজন্মের কথা মনে আছে, সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করেছেন আর এই বইটি লিখেছেন। এই বইটিকে বাংলায় অনুবাদ করেছেন শম্ভুনাথ পাঠক। এই বইটা পরলোক মানে মৃত্যুর পরের কথা আর পুনর্জন্মের কথা বলে। তো এখানে বেশ কিছু ঘটনার উল্লেখ আছে যা থেকে আমরা পরলোক এবং পুনর্জন্ম সম্পর্কে জানতে পারি। এর আগে আমি আমার ছোট কাকার কালেকশন থেকে মরণের পারে স্বামী অভেদানন্দর একটা বই পড়েছিলাম। আপনাদের সকলকে জানিয়ে রাখি, স্বামী অভেদানন্দ হলেন স্বামী বিবেকানন্দের একজন শিষ্য। মরণের পারেতে মৃত্যুর পরে কী কী ঘটনা ঘটে সেই সমস্ত কিছু উল্লেখ ছিল। যাই হোক, এই বইগুলোর প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ জন্ম নিয়েছে, তাই কলকাতা বইমেলাতে এই বইটা দেখে আমি কিনেছি। এখানে যে যে বিষয়গুলো উল্লেখ আছে, যে যে জাতিস্বরের কথা লেখা আছে, দেখুন, ঠাকুরদার নাতিরূপে পুনর্জন্ম। আমরা বেশিরভাগ সময় বলে থাকি যে একদম দেখতে ঠাকুমার মতো হয়েছে, ঠাকুরদার মতো হয়েছে, সেরকম একটা ঘটনা এখানে উল্লেখ আছে। তারপর আছে প্রেতের পুনর্জন্ম, যশবীরের কথা, এক কঞ্জরের পুনর্জন্ম, মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে ফিরে আসা মানুষদের কথা, পুনর্জন্মে যোনি পরিবর্তন, 1000 বছর প্রেতযোনি ভোগ করা এক পীর সুলেমানের কাহিনী, শ্রাদ্ধ, তর্পণ, ব্রাহ্মণ ভোজনে পরলোকগত আত্মার তৃপ্তি ও সন্তুষ্টি, বিভিন্ন গল্প। এগুলোকে ঠিক গল্প বলে আমি ছোট করতে চাই না, এগুলো গল্প হলেও সত্য ঘটনা। আচ্ছা, এখানে বিশেষ বিশেষ কিছু লাইন আমি আপনাদের পড়ে শোনাতে চাই। এই মুহূর্তে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য লিভিং ফিয়ারলেসলি অ্যান্ড ব্রিঙিং আউট ইয়োর ইনার সোল স্ট্রেংথ। এই বইটি লিখেছেন পরমহংস যোগানন্দজি। তো এই মুহূর্তে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লিভিং ফিয়ারলেসলি, তাই আমি চাই আপনাদের সাথে সেই জার্নিটা শেয়ার করতে। তো সবার আগে মনে প্রশ্ন জাগে, আমরা পরলোক এবং পুনর্জন্মে কেন বিশ্বাস করব? কেন বিশ্বাস করব তার কোনো রিজন আমার কাছে নেই বা কোথাও আমি খুঁজে পাইনি। তবে এখানে রামশরণ দাসজি লিখেছেন, ভারতবর্ষে জৈন তথা বৌদ্ধ ইত্যাদি অবৈদিক মতবাদেও পুনর্জন্মকে স্বীকার করা হয়েছে। যদি পুনর্জন্ম না মানা হয় তাহলে সামাজিক অসামঞ্জস্যের কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাওয়া যাবে না। পুনর্জন্ম না মানার ফলে অনেক মারাত্মক অবস্থার সৃষ্টি অবশ্যম্ভাবী হয়ে যাবে। মানুষ এই জীবনে যা কিছু লাভ করেছে তা সবই তো কিছু না কিছু করেই পেয়েছে। কেউ বুদ্ধিমান, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব, কেউ ধার্মিক মহাত্মা, কেউ সৎ বা অসৎ। এসব কেন হয়? এই পার্থক্যের সমাধান কোনো দিনই হবে না যদি না কর্মফল, পরলোক, পুনর্জন্ম ইত্যাদিতে বিশ্বাস না করা হয়। বর্তমান জীবনে যে ধর্মপ্রাণ ব্যক্তি শুভ কর্ম করেছে আর যে অধর্মপ্রাণ ব্যক্তি পাপকর্ম করছে, তার কোনো ফলই তারা পাবে না, কারণ মরণের পর পুনর্জন্ম তো হবে না এবং সবারই একই গতি হবে। এই মতবাদ মেনে নিলে তো জগতে শুভ অশুভ বলে কিছু থাকবে না। শুভ কর্মের শুভ ফল না পেলে কে আর শুভ কর্ম করতে উৎসাহী হবে? কে আর অসৎ পথে অর্জিত বর্তমানের ভোগ সুখে বিসর্জন দেবে? এর বিজ্ঞানসম্মত সমাধান পুনর্জন্ম এবং পরলোকবাদ স্বীকারের দ্বারাই সম্ভব। হিন্দু সনাতন ধর্মে তো পরলোক এবং পুনর্জন্মের সিদ্ধান্ত মুখ্যরূপে প্রতিপাদিত হয়েছে এবং এটি তর্কসম্মত ও যুক্তিগ্রাহ্যও বটে। পুনর্জন্ম ভারতীয় দর্শনের এক প্রধান বিচার্য বিষয়। বৌদ্ধ এবং জৈন দর্শনশাস্ত্র স্পষ্টভাবে পুনর্জন্মের কথা স্বীকার করে। বৌদ্ধ জাতকে তো তথাগতের পূর্বজন্মের হাজার বছরের উপাখ্যান লিপিবদ্ধ হয়েছে। ন্যায় দর্শনে এটি একটি প্রধান প্রতিপাদ্য বিষয়। গীতার মতো গ্রন্থেও পূর্বজন্ম এবং পুনর্জন্মের উল্লেখ আছে। পূর্বজন্ম, পুনর্জন্ম তথা পুনরায় পুনর্জন্ম সবেরই একই কারণ হলো কর্ম। সংসারে প্রত্যক্ষভাবে অনুভব করা যায় যে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে।
প্রত্যেক কর্মের ফল ভোগ আছে। কোনো কর্মের ফল তাড়াতাড়ি হাতে হাতে মেলে, কিন্তু অনেক কর্ম এমন আছে যে যার ফল ইহজীবনে পাওয়া যায় না, বহুকাল পর দেখা যায়। কর্ম কিন্তু তার ফল প্রসব করবেই। তো এই বইয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরলোক এবং পুনর্জন্মের সত্য ঘটনাগুলো আলোচনা করে আমাদের বিবেককে জাগ্রত করা।